সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসের আজকের পর্বে চলে আসলাম মজাদার পাস্তার একটি রেসিপি নিয়ে। শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার এই পাস্তা রেসিপিটি আপনারা কিভাবে বাসায় তৈরি করতে পারবেন সেটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আশা করি আমার আজকের এই পাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও এই পাস্তাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি। পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি একটা রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল আর স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো একটু মিশিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পাস্তা। আজকে আমি 3 কাপের মতো পাস্তা ব্যবহার করব। 3 কাপের মতো পাস্তা দিয়ে পানির সাথে পাস্তাটা আবার একটু মিশিয়ে নিলাম। তেল দেওয়ার কারণে একটা আরেকটার গায়ে লেগে যাবে না। সিদ্ধ করার সময় অবশ্যই আপনারা সামান্য একটু তেল দিবেন, এতে পাস্তাগুলো আর লেগে যাবে না। এদিকে পাস্তাটা সিদ্ধ হতে থাক, অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে রাখা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এটা গরুর মাংস অথবা চিংড়ি দিয়েও করতে পারবেন। আমি আজকে মুরগির মাংসটা ব্যবহার করছি, কারণ রেস্টুরেন্টে মুরগির মাংসটাই বেশি ব্যবহার করে। মাংসটাকে অল্প একটু ভেজে নিতে হবে। অল্প একটু ভাজার পরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা ও রসুনের পেস্ট। এবার দিয়ে দিতে হবে কেটে রাখা গাজর। গাজরটা দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। যখন 2-3 মিনিট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে। ফুলকপি দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে। শীতের সিজনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আপনারা আপনাদের মন মতো সবজি ব্যবহার করতে পারবেন। হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম স্বাদের জন্য 3টা কাঁচামরিচ। এবার ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিতে হবে। এই রান্নায় অল্প অল্প করে সবজি দিতে হবে আর একটু ভেজে নিতে হবে। এদিকে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এটা এক পাশে রেখে দিলাম। এবার দিয়ে দিলাম পাতাকপিটা একটু মোটা করে কেটে নিতে হবে, আর দিয়ে দিলাম পেঁয়াজকলি। এবার সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা ধাপে ধাপে করতে হয়, এতে সবজিগুলোর কালার সুন্দর থাকে, দেখতেও খুব সুন্দর লাগে। সবগুলো সবজি মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ টমেটো সস। সসের পরিমাণ বেশি হলেই এটা খেতে বেশি ভালো লাগে। সসগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে পাস্তায় থাকা যে মশলার প্যাকেট থাকে সেখান থেকে 1 প্যাকেট এখানে দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। মশলাটাকে সব উপকরণের সাথে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। আমাদের পাস্তা একদম রেডি। নামানোর আগ মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ অরিগ্যানো না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা এটা বাদ দিতে পারেন। এখন দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। স্বাদ অনুযায়ী ধনিয়া পাতাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলে আমাদের পাস্তাটা একদম রেডি খাবার জন্য। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা এই মজাদার পাস্তাটা রান্না করতে পারবেন। মেহমান আপ্যায়নের জন্য তো এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করি আমার আজকের এই কালারফুল পাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।